যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অরেঞ্জ কাউন্টিতে সন্তানদের ভরণপোষণের খরচ বা চাইল্ড সাপোর্ট ফাঁকি দেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। কাউন্টির ফ্যামিলি কোর্টের ওয়ারেন্ট মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন তিনজন বাবা। অরেঞ্জ কাউন্টির শেরিফের অফিস জানিয়েছে, এই তিন ব্যক্তি সম্মিলিতভাবে বকেয়া চাইল্ড সাপোর্ট বাবদ $2,76,000 মার্কিন ডলারেরও বেশি ফাঁকি দিয়েছেন। আইন অমান্যকারী এই স্বামীদের খুঁজে বের করতে এবার জনগণের সহায়তা চেয়েছে পুলিশ। ঘটনাটি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাইল্ড সাপোর্ট আইনের কঠোরতা সম্পর্কে আজ আমরা আলোচনা করব। অভিযুক্ত তিনজন ও বকেয়া টাকার পরিমাণ। অভিযুক্তদের মধ্যে 60 বছর বয়সী জন বেফোবল একাই ফাঁকি দিয়েছেন $1,49,800। এছাড়া 58 বছর বয়সী কেনেথ ট্যাটাম $86,884 এবং 44 বছর বয়সী অ্যান্টাইন লুইস $40,201 চাইল্ড সাপোর্ট বকেয়া রেখেছেন। আইনি পরোয়ানা বা ওয়ারেন্ট। এদের বিরুদ্ধে ফ্যামিলি কোর্ট থেকে সক্রিয় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। কেনেথ ট্যাটামের বিরুদ্ধে 2022 সাল থেকে এবং বাকিদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে এই ওয়ারেন্ট ইস্যু করা হয়। তারা নিয়মিত আদালতে হাজিরা না দেওয়ায় এবং সন্তানদের আইনি প্রাপ্য টাকা না দেওয়ায় পুলিশ তাদের হন্যে হয়ে খুঁজছে। আমেরিকায় চাইল্ড সাপোর্ট আইন কেন এত কঠোর? মার্কিন যুক্তরাষ্ট্রে ডিভোর্স বা আলাদা হয়ে যাওয়ার পর সন্তানদের 18 বছর বয়স পর্যন্ত ভরণপোষণের দায়িত্ব বাবা মা উভয়ের উপরই বর্তায়। সাধারণত যারা আয় বেশি তাকে নির্দিষ্ট অঙ্কের টাকা প্রতি মাসে দিতে হয়। এই টাকা ফাঁকি দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়। টাকা ফাঁকি দিলে কি ধরনের শাস্তি হয়? আমেরিকায় চাইল্ড সাপোর্টের টাকা দীর্ঘদিন না দিলে প্রথমত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় এবং বেতন থেকে সরাসরি টাকা কেটে নেওয়া হয়। এরপরও টাকা না দিলে ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট বাতিল করা হয়, ক্রেডিট স্কোর ধ্বংস করে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা সহ জেলে পাঠানোর কঠোর আইন রয়েছে। অরেঞ্জ কাউন্টির শেরিফ অফিস সাধারণ মানুষকে তাদের সন্ধান দেওয়ার অনুরোধ জানিয়েছে।